হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পোস্তর রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়ে থাকে, আর এই রেসিপিটি চিকেনের সবথেকে সহজ একটি রেসিপি। যারা নতুন রান্না শিখছেন তারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। পোলাও, পরোটা বা প্লেন রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় বাঙালির ফেমাস রেসিপি চিকেন পোস্ত। আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি আমার চ্যানেলে ডেলি নিউ রেসিপি আপলোড করে থাকি। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। আর এরই সঙ্গে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে 750 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই, দেব 2 টেবিল চামচ আদা বাটা, দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা, এবার দেব 1 টেবিল চামচ লবণটা দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু বেশি টাইম ধরে ম্যারিনেশনটা করে রাখতে পারেন। আর আপনাদের হাতে যদি খুব একটা বেশি টাইম না থাকে তাহলে মিনিমাম আপনাদেরকে 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখতেই হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা ঠিক যেই রকমভাবে ভাজা হয় ঠিক সেই রকমভাবেই পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ বেরেস্তা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত পেঁয়াজগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। আমি এখানে 5-6টা মতো গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। 1 টুকরো দিয়ে দিলাম জয়ত্রী আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দালচিনি স্টিক, দেব 2-3টে লবঙ্গ আর 4-5টা মতো গোলমরিচ দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে মশলার মধ্য দিয়ে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা চিকেন। দেখুন একে একে সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে দিলাম। চিকেনটাকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেনের হালকা স্কিন কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনের স্কিন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণটা বুঝে দেবেন, কারণ আমি ম্যারিনেশন করে রাখার সময় তো লবণ দিয়েছিলাম, আবার এখনও দিলাম লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে 10 মিনিট মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
দেখুন চিকেনটাকে আমি খুব ভালো করে একদম শুকনো শুকনো করে পুরো কষিয়ে নিয়েছি। আর রান্না দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পোস্ত আর কাজু বাদামকে আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে 4 টেবিল চামচ পোস্ত ব্যবহার করেছি আর 2 টেবিল চামচ কাজু বাদাম ব্যবহার করেছি। এটা যেহেতু পোস্ত চিকেন তাই আমি পোস্তর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটাকে দিয়ে আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম। দেখুন সমস্ত পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। 8 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিটের জন্য রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম বাঙালির ফেমাস রেসিপি পোস্ত চিকেন। এই পোস্ত চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।